তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো আর ভালোই থেকো। তো বন্ধুরা, এই চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো বন্ধুরা, সবার আগে আমার পরিচয় আমি দিয়ে দিই। তো বন্ধুরা, আমার নাম চয়ন বিশ্বাস আর আমি নদিয়া জেলায় থাকি। তো বন্ধুরা, সবার আগে যেরকম বললাম যে এই চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদের সুস্বাগতম, অবশ্যই এই চ্যানেলের এটা প্রথম ভিডিও, কিন্তু এর আগেও আমার অনেকগুলো চ্যানেল আছে, ঠিক আছে? কারণ আমি ইউটিউবে নতুন না। তোমরা হয়তো ভাবছো আমি ইউটিউবে নতুন, কিন্তু আমি ইউটিউবে কিন্তু নতুন না। আমি 8-9 বছর ধরে ইউটিউবে কাজ করছি, ঠিক আছে? কনসিস্টেন্সি রাখিনি বলে সাকসেস সেরকম পাইনি, একদমই পাইনি বলবো না, কিন্তু সেরকম পাইনি। তো মেন হচ্ছে আপনার তোমাদের ইউটিউব হোক বা জীবনের যে কোনো কাজ হোক, ঠিক আছে, তুমি যদি কনসিস্টেন্ট না থাকো তাহলে কিন্তু সাফল্য আসবে না, যেটা আমি ভালো করে জানি। কারণ আমি থাকতে পারিনি পরিস্থিতির কারণে, সিচুয়েশন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, ফ্যামিলি প্রেশার চলে এসছে, ঠিক আছে, কাজকর্ম শুরু করতে হয়েছে। আর আমরা ছেলে মানুষ, অবশ্যই তো কাজকর্ম করতে হবে, কারণ কাজকর্ম ছাড়া টাকা পয়সা আসবে না। ছেলে মানুষ মানে সবার আগে ছেলে মানুষের পরিচয় সবার আগে টাকায়, কারণ সবার আগে যখন একটা ছেলে মানুষের পরিচয় বা ছেলে মানুষের একটা যোগ্যতা বিচার করা হয় না, তখন সবার আগে মানুষ বলে কত ইনকাম করে। তো ইনকাম করতে অবশ্যই হবে, আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই থাকতে হবে, কারণ সবার শেষে বা সবার আগে ফ্যামিলি আসে। তো তুমি যে কোনো একটা খারাপ পরিস্থিতিতে পড়বে না, তখন সবাই কিন্তু পেছন থেকে সরে যাবে, তখন তুমি তোমার পেছনে শুধুমাত্র এক্সট্যান্ড করবে তোমার ফ্যামিলি। তো ফ্যামিলি সবার আগে, ঠিক আছে? ফ্যামিলি প্রেশার চলে এসছে, পরিবারের দায়িত্ব চলে এসছে, আর আমি একা ছেলে যেহেতু, তো দায়িত্ব নিতে হবেই পরিবারের। তো আমি পরিবারের দায়িত্বে ভয় পাই না, আমার খুব ভালো লাগে, আমি নিজেকে খুব গর্ববোধ করি যে আমি পরিবারের দায়িত্ব নিয়েছি, পরিবারকে চালাচ্ছি, পরিবারকে খুশি রেখেছি, ঠিক আছে? আমার খুব ভালো লাগে। আর কাজ করতে আমি ভয় পাই না, কাজ করতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? কাজই আমার মানে মেন ফোকাস, আমার কাজের উপর। কাজ করতে আমার খুবই ভালো লাগে। আর আমি সবসময় বিশ্বাস করি যে, আর নিজের উপর নিজের বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, অবশ্যই পারবো, কেন পারবো না। আর এই কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু ফ্যামিলি সবার আগে সাপোর্ট করে না, কারণ ফ্যামিলিকে রেজাল্ট দেখাতে হয়। কারণ ফ্যামিলি তো সবসময় জানো যে আমাদের ইন্ডিয়ান ফ্যামিলির প্যারেন্টসরা কিন্তু সবার আগে চায় যে আমার ছেলে হোক মেয়ে হোক ভালো পড়াশুনো করে ভালো চাকরি বাকরি করবে, গভর্নমেন্ট জব, মেন বিশেষ করে গভর্নমেন্ট জব, সরকারি চাকরি। সরকারি চাকরি ছাড়া কিন্তু আমাদের মানে প্যারেন্টসরা কিন্তু কিছুই বোঝে না, ওরা কন্টেন্ট ক্রিয়েশন বোঝে না, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে আমাদের বোঝাতে হবে, যদি আমরা এই ফিল্ডে কেরিয়ার বানাতে চাই, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট দেখাতে হবে পরিবারকে। কারণ পরিবার হোক বা সমাজ হোক, রেজাল্ট সবাই দেখে, রেজাল্ট না দেখালে কিন্তু কেউই কোনো কিছু বিশ্বাস করে না বা মানে না। আমাদের পেছনে কত স্ট্রাগল করলাম কিন্তু কেউ দেখে না, শুধু সাকসেস দেখে। তো রেজাল্ট ম্যাটার করে। তুমি যদি সারাদিন ভরে পড়েও পাস না করো না, তো তোমাকে মানুষ বলবে তুমি পড়োনি, কিন্তু তুমি যদি সারাদিন না পড়ো তুমি পাস করে যাও, তখন বলবে তুমি পড়েছো। তো সেই কারণে স্ট্রাগল কেউ দেখে না, ঠিক আছে? কষ্ট কেউ দেখে না, সবাই সাকসেস দেখে বা রেজাল্ট দেখে। তো রেজাল্ট তোমাকে দেখাতে হবে, সে পরিবার হোক বা সমাজের লোকই হোক, রেজাল্ট দেখা ছাড়া কেউ বিশ্বাস করে না। তো তোমাকে প্রথমে একটু স্ট্রাগল করতে হবে, কনসিস্টেন্সি রেখে তোমাকে কাজ করতে হবে। তারপর তুমি যখন ইউটিউবে একটু সফল হয়ে যাবে, বা যে কোনো ফিল্ডে হোক তুমি যদি সফল হয়ে যাও, ঠিক আছে, রেজাল্ট যখন তোমার আসা শুরু করবে, তখন তুমি ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, তখন দেখবে ফ্যামিলি এমনি মেনে নেবে, তখন বুঝবে যে হ্যাঁ এটাই কিছু হয় বা ভবিষ্যৎ আছে। তো তোমাকে প্রথমে নিজেকে তৈরি করতে হবে, তারপরে গিয়ে তোমাকে ফ্যামিলির সামনে রিপ্রেজেন্ট করতে হবে নিজেকে, ঠিক আছে? তো এইসব অনেক দিন ধরে ইউটিউবে আসি, অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়া লাইনে আমি মোটামুটি নলেজ আছে আমার। ইউটিউবে 8-9 বছর ইউটিউবের সঙ্গে আমি কাজ করছি। তো তোমরা ভালো করে বুঝেছো যে 8-9 বছর একটা মানুষ কাজ করলে বা কতটা নলেজ থাকে। আমি প্রথমেই বললাম যে কনসিস্টেন্সি রাখিনি, কনসিস্টেন্ট থাকিনি, পরিস্থিতির জন্য আমাকে অনেক কিছু ছেড়ে দিতে হয়েছে। পরিবারের দায়িত্ব যখন চলে আসে না একজনের, একটা ছেলের ঘাড়ে বা যার ঘাড়ে হোক, ঠিক আছে, পরিবারের দায়িত্ব যখন কাঁধে চলে আসে, তখন কিন্তু সব কিছুই মানে মনে হয়, মানে কিছুর উপরেই কোনো থাকে না, শুধুমাত্র তখন পরিবারকে সাপোর্ট করতে হবে সেটাই মাথায় থাকে। তো সেই কারণে পরিবারকে সাপোর্ট করেছি, নিজের কাজে অতটা কনসিস্টেন্ট থাকতে পারিনি, কাজ বাজ করতে হয়েছে, ঠিক আছে? তো এখন আস্তে আস্তে অতীত যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, অতীতকে না ভুললে পরে কখনো ভবিষ্যতে কিছু করা যাবে না। তো অতীতকে আমাদের ভুলতে হবে, ওই সব অতীত যত আগে ভুলবো তত ভবিষ্যতে আগে চলতে পারবো বা আগে বাড়তে পারবো। তো চলো আমরা সবাই মিলে একসঙ্গে আবার কনসিস্টেন্সি রেখে ইউটিউবে এই জার্নিতে তোমাদের সঙ্গে আমি চাই যে তোমরা সাপোর্ট করো, যেরকম আগে করতে আমিও তোমাদের সাপোর্ট করব। যদি কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে থাকার। তো বন্ধুরা, শেষে একটাই কথা বলবো, এত বছরের ইউটিউব জার্নিতে যতখানি নলেজ আমি নিতে পেরেছি, যতখানি নলেজ আমি গেইন করেছি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমাদের যে কোনো সমস্যায় ভিডিওতে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই ব্যাপারে একটা ভিডিও বানিয়ে তোমাদের সব সমস্যা দূর করার, ঠিক আছে? তো ইউটিউব জার্নিতে তোমরা পাশে থেকো, সাপোর্ট করো যেরকম আগে করতে, আর আমিও তোমাদের সাপোর্ট করব। যে কোনো সমস্যায় তোমরা কমেন্ট করবে, আমি সেটার ব্যাপারে ভিডিও বানাবো, বা কীভাবে কী করলে সমস্যা দূর হয়ে যাবে আর সাকসেস পাওয়া যাবে, গ্রো করা যাবে, ঠিক আছে? কনসিস্টেন্সি রেখে চলো সবাই মিলে কাজ করি, ইউটিউবে সাকসেস করি, সোশ্যাল মিডিয়ায় সাকসেস হই সবাই মিলে।
ঠিক আছে। তো চলো, আরও ভিডিও আসবে, ঠিক আছে। কনসিস্টেন্স থেকে এবার ভিডিও বানাতে হবে, আমাদের সবাই মিলে একসাথে চলতে হবে, একসাথে আগে বাড়তে হবে, গ্রো করতে হবে। পিছনে যা হয়ে গেছে, অতীতে যা হয়ে গেছে সব ভুলে ভবিষ্যতে চিন্তা করে আমাদের আগে কাজ করতে হবে। নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে, নিজের মনের প্রতি নিজের বিশ্বাস থাকলে পরে কেউ কোনোদিন তোমাদের ভাঙতে পারবে না। নিজের মনের প্রতি নিজেকে বিশ্বাস রাখতে হবে আর আগে চলতে হবে, বড় হতে হবে। এটাই আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত, আর এটাই আমাদের মেন লক্ষ্য এখন, ঠিক আছে। তো